আমরা আজকে বেনিয়াগ্রাম জিপিতে এসেছি ফারাক্কা ব্লকে। আমরা এসেছি যে বাচ্চাটা, আপনি যে রাস্তা খারাপ কথা বলছেন, যেটাকে নিয়ে পাবলিক প্রতিবাদ দেখাচ্ছে এমএলএ সাহেবকে, এখানে ওই বাড়ি এসেছি কারণ একটা ট্রাক্টর নাকি রাস্তা এত খারাপ যে ট্রাক্টর উল্টে গেছে, বাচ্চার উপরে উল্টে গেছে, সব যে জিনিস যে স্টোন চিপ ছিল সব পড়ে গেছে বাচ্চার উপরে। বাচ্চার তো প্রায় 8 ঘন্টা লেগেছে ওকে খুঁজতে, এমন এত বড়, তবু উপরওয়ালাতে দয়াতে বাচ্চাটা বেঁচে গেছে, খালি ওনার পায়েটা ইনজুরি হয়েছে। পরিবারকে আজকে আমরা এসে সহযোগিতা দেওয়ার জন্য। আর এই যে আপনি কথা জিজ্ঞাসা করছেন বারবার যে রাস্তাটা, এটা খুব খারাপ লাগছে যে এখানে 6 কিলোমিটার এত খারাপ রাস্তা আছে। আমি শুনেছি এখানে পার্ট জেলা পরিষদের দায়িত্ব, আর পার্ট একটা আমাদের যে আম্বুজা, আর পার্ট তো অবশ্যই, যেহেতু এটা বড় প্রকল্প না লাগে, ছোট রাস্তা নয়। আমি তো কিছু এমপি ফান্ড থেকে দিতে পারি, কিন্তু অত বড় জায়গা তো কভার হবে না, যেহেতু আমাকে 9টা অঞ্চল আছে আমাদের ফারাক্কা, সব জায়গায় তো কাজ দিতে হয়। তো জেলা পরিষদ এখানে আমি শুনলাম টোল খাচ্ছি, এটা ঠিক নয়। জেলা পরিষদকে ইমিডিয়েটলি আমি বলবো, আমি যাচ্ছি ডিএম এর কাছে মুর্শিদাবাদ কালকে, ওইখানে আমি ডিএম সাহেবকে বলবো যে জেলা পরিষদে এখানে রাস্তা একটা প্রকল্প, একটা স্কিম বের করতে হবে। আর যদি পার্টটা হচ্ছে আপনার আম্বুজাকে আমি সঙ্গে সঙ্গে চিঠি লিখবো। আমি চাই যে 1 মাসের মধ্যে বা 2 মাসের একটা স্কিম এরা বের করো, আর যাতে বৃষ্টি সিজন শেষ হলে এটা রাস্তা রিপেয়ার করতে হবে। এটা আমার পাবলিকের দাবি, এটা আমার দাবিও, যে এখন একটা স্কিম ধরো ডিএম সাহেব জেলা পরিষদকে নিয়ে, আর না হলে আমরা প্রতিবাদ করবো যদি না হয়। কারণ বারবার জেলা পরিষদ আবার টাকা খাবে, আর অন্যদিকে কাজই হবে না মানুষের, রাস্তা রিস্ক হবে মানুষের, এটা তো ঠিক না। আমরা অবশ্যই এই আওয়াজটা, পাবলিকের আওয়াজটা তুলে দেবো। দাদা, ফারাক্কা বিধায়ক বলেছেন আপনি এমপি হওয়ার পর থেকে ফারাক্কা একডালিও মাটির কাজ হয়নি, কি বলবেন বিষয়ে? মাটির কাজ হয়নি বলতে, আমি তো আমার টাকার কাজ শুরু হয়নি, এটা সত্যি। তো কিন্তু তো উনি কত বছর এমএলএ, আর উনি কত কাজ করেছেন? আমি তো জাস্ট এমপি হয়েছে, আমার কাজ এখানে ডালবাবু ফারাক্কাতে। উনি যে ওই মিথ্যা তৃণমূলের কথা, এটা রাজনীতির মিথ্যা। আমি প্রমাণ দেখিয়েছি ইলেকশনের সময়, উনি বললেন যে ডালুবাবু কোনো কাজ করেনি। আমরা বের করেছি 4.5 কোটি টাকা ডালুবাবুর রাস্তা, ওইগুলো পেপারও আছে আমাদের কাছে। তো এগুলো মিথ্যা, আমরা কোনো কান দেয় না, এটা রাজনীতির মিথ্যা কথা বলার। আর আমি তো একটা নতুন, আমি কিছু দিনের মধ্যে আমার কাজ স্টার্ট হয়ে যাবে। বিধায়ক সাহেব বলেছেন এখানে পরিদর্শনে এসেছিলেন এই বাচ্চা মেয়েটার বাড়িতে, এবং তাকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখানো হয়েছিল, কিন্তু উনি বলছেন এটা কংগ্রেস এবং সিপিএম যুক্তি করে এটা করা হয়েছে। দেখো, ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে জেলা পরিষদ উনাদের এখানে বিক্ষোভ যে পাবলিক করছে, সেটা জেলা পরিষদের রাস্তা নিয়ে। তো এখানে জেলা পরিষদ কার আছে? জেলা পরিষদ তৃণমূলের, কংগ্রেস আর সিপিএম এর নয়। ওটা বলে কি লাভ? যেহেতু উনার দলের জেলা পরিষদ, উনি যদি সহযোগিতা করতে চান মানুষের, উনাকে বলার উচিত উনার জেলা পরিষদকে যে আপনি এখানে কাজ করেন। কিন্তু উনি বলবেন না হয়তো, তো আমাকে বলতে হবে। আমি কালকে ডিএম এর, মুর্শিদাবাদের ডিএম বিভিন্ন কাজে মুর্শিদাবাদ এবং ফারাক্কা শামসারগঞ্জের কাজ আমি বলতে যাব। তো এটাও বলবো যে এখানে এরকম বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ ক্ষিপ্ত আছে, আপনাকে যেভাবে হোক এখানে একটা প্রকল্প না দিতে হবে রাস্তার, কারণ এটা বড় স্কিম, এটা তো ছোট স্কিম দিয়ে হবে না। কালকে আমি জানাবো ডিএম কে, কালকে আমি ডিএম এর সঙ্গে মিটিং আছে আমার, এই কথা আমি তুলবো জেলা পরিষদের এখানে তাড়াতাড়ি। এটা তো এখানকার লোকাল বিধায়কের কাজ, কিন্তু উনি করতে চাইছেন, দোষ দিতে চাইছে, খালি রাজনীতি খেলতে চাইছে। উনি যেটা বলেছেন 10 থেকে 12 কোটি টাকা অম্বুজাতে আমরা অলরেডি সেকশন করিয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে রাস্তা সেকশন করালেও মূল যে সমস্যা, বাইপাস না হলে তো সমস্যার সমাধান মিলবে না। এই ব্যাপার নিয়ে কি বলবেন? সেটাও আমি দাবি রাখবো। আপনারা তো আজকে বলেছি আপনাকে বাইপাসের ব্যাপার, সেটার জন্য চেষ্টা করবো। অলরেডি আপনার কাছে একটা চিঠিও গেছে। আচ্ছা, সেটা আমি চেষ্টা করছি। রাস্তার ক্যাপাসিটি হচ্ছে 30 টন, সেখানে 120-30 টন পর্যন্ত গাড়ি যাচ্ছে। না, এটা তাহলে এটা ডিএম এর সঙ্গে সমস্ত কথা বলবো যে
যেমন গ্রামবাসীরা প্রতিবাদ করছে সেভাবে আমি ডিএম কে বলবো যে এইগুলো জিনিস আপনাকে দেখতে হবে, রাস্তা ঠিক করতে হবে, সে যে ঠিক করো, সে কিছুটা টাকা আমিও দিতে পারি, কিছু টাকা এমএলএ দিতে পারে, কিছুটা আর বড় টাকা তো লাগবে প্রকল্প জেলা পরিষদ আর যদি আম্বুজা দিতে হবে। আমি চাপ ছাড়বো না, আমি একটু চাপ দিব যাতে তাড়াতাড়ি রাস্তা ঠিক হয়ে যায়।